9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে এই দিনটি। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন সহ বসিরহাটের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে পালিত হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে এবং বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাসমারোহে ধুমধাম করে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। সুন্দরবনের বিভিন্ন প্রান্ত সহ মেনাখা আটপুকুর গ্রামেও ধুমধাম করে পালিত হয়েছে এই দিবসটি। ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে এবং বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়। উপস্থিত ছিলেন মেনাখা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল, উত্তর 24 পরগনার জেলা পরিষদের দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল, মেনাখা 2 নম্বর ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা, আটপুকুর অঞ্চল সভাপতি সত্যজিৎ ঘোষ, চেয়ারম্যান রাজু ঘোষ, প্রধান প্রদীপ সর্দার, মেনাখা 2 নম্বর ব্লকের মাইনরিটি সেলের সহ সভাপতি হাজি নবাব মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন মেনাখা 2 নম্বর ব্লকের অন্যতম যুবনেতা বাপ্পা মোল্লা। দেখুন, আমাদের দলনেত্রীর নির্দেশে অলরেডি ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে তিনি প্রোগ্রাম করে এসেছেন। তার নির্দেশে এবং তার অনুপ্রেরণায় আমরা এখানে প্রতি বছর বিরসা মুন্ডার জন্মদিন, মৃত্যুদিন সহ এখানে বিশ্ব আদিবাসী দিবস পালন করি। আজ আরও বড় করে পালন করা হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন, দেখছেন, বিধায়িকা মেনাখা বিধানসভা উষারানী মণ্ডল মহাশয়া, আমাদের জেলা পরিষদের দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল মহাশয় এবং আমাদের মেনাখা ব্লকটির প্রিয় সভাপতি তাজ ভাই আছেন এখানে। আমরা মূলত এই অনুষ্ঠানটা এখানে করছি, তার কারণ হচ্ছে শুধু আটপুকুর অঞ্চল নয়, আশপাশে এই মেনাখা বিধানসভার বিভিন্ন জায়গায় সুন্দরবন এবং সুন্দরবন এলাকায় আদিবাসী মানুষের, বহু সংখ্যক আদিবাসী মানুষের বাস, এবং এই আদিবাসী মানুষের আজকে 9ই আগস্ট সারা পৃথিবীতে বিশ্ব আদিবাসী দিবস পালন হয়। শুধু ভারতবর্ষ তথা বাংলা নয়, এটা সারা পৃথিবী জুড়ে বিশ্ব আদিবাসী দিবস রূপে পালিত হয়। এবং আমাদের এখানে, আমাদের যে পিছনে মূর্তি দেখছেন, আমাদের উলগুলনের নেতা, আমাদের জনজাতি উপজাতি আন্দোলনের নেতা, মানুষের সেই সময় ইংরেজদের বিরুদ্ধে একমাত্র গর্জে উঠেছিল প্রথমে এই জনজাতি উপজাতি আন্দোলনের মানুষেরা। এই সময়ের মানুষরা শুধু বিরসা মুন্ডা নয়, তিলকা মাঝি, সিধু কানু থেকে শুরু করে সবাই, তারা প্রথমে নিজের অধিকার, নিজের স্বতন্ত্রতা এবং নিজের মাটি, নিজের বায়ু, নিজের বন, নিজের জঙ্গল, নিজের জমি, এই যে আন্দোলন তারা শুরু করেছিলেন, তারপরে সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হয়। সুতরাং আমি মনে করি ভারতবর্ষের এই বর্তমান স্বাধীনতার আন্দোলনে একটা বড় অধ্যায় আছে, যেখানে মুন্ডা বিদ্রোহ, আমাদের হুল বিদ্রোহ, আমাদের অন্যান্য যেসব বিদ্রোহ হয়েছিল সেই সমসাময়িক বিদ্রোহ, পরবর্তীকালে সিপাহী বিদ্রোহ এবং পরবর্তীকালে আজকে 9ই আগস্ট আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমরা শুরু হয়েছিল এই বিরসা মুন্ডা, তিলকা মাঝি, সিধু কানুর মতো মানুষের, একদম প্রত্যন্ত জনজাতি মানুষের আন্দোলনের মধ্য দিয়ে। তো তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজকে এই আটপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আটপুকুর অঞ্চলে আরেকটা আমাদের সংগঠন আছে আদিবাসী কল্যাণ পরিষদ, সকলে মিলেমিশে বিরসা মুন্ডার মূর্তিতে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা এখানে আদিবাসী মানুষের, তাদের অধিকার, তাদের উন্নয়ন, তাদের মানুষের জনজাগরণ, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য এবং তাদের আরও কী করে ডেভেলপ করা যায় তাদের সচেতন করার জন্য এই পায়ে পায়ে পা মেলানো। আমাদের মেনাখা বিধানসভা থেকে, মেনাখা ব্লকের পক্ষ থেকে আমরা আজকে আদিবাসী পালন করছি। আদিবাসীদের পক্ষ থেকে আমি সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানাই। আদিবাসী পালনটা আজকে যা হলো প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসটা আমরা আজকে আটপুকুর অঞ্চল মেনাখা ব্লকের পক্ষ থেকে আন্তরিক সুন্দরবন এলাকা, পুরো সুন্দরবন এলাকা পুরো আদিবাসী পালন হচ্ছে। বাইট নোবেল বাংলা।